তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো তোমরা সকলেই জানো যে নিট 2025 আমাদের ওয়েস্ট বেঙ্গলে রাউন্ড 2 এর কাউন্সেলিংটা কিন্তু অনেক দিন আগেই শুরু হয়ে গেছিলো। বাট আমাদের সকলের মনে কিন্তু একটা কোশ্চেন ছিল, যেহেতু যে এমসিসি রাউন্ড 2 কাউন্সেলিংটা তখনও পর্যন্ত স্টার্ট হয়নি, অর্থাৎ অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিং রাউন্ড 2 এর যেটা, সেটা কিন্তু মানে ততদিনে স্টার্ট হয়নি। বাট আমাদের ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবি এমসিসির যে রাউন্ড 2 কাউন্সেলিং সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছিলো। তো আমাদের অনেকের মনে একটা কোশ্চেন ছিল যে তাহলে কি আমাদের ডাব্লিউবিএমসিসি যে রাউন্ড 2 কাউন্সেলিং প্রসেস, এটা কি ডিলে হবে, রিভাইজড কাউন্সেলিং কোনো ডেট আসতে চলেছে কিনা, এটা নিয়ে আমাদের অনেকের কোশ্চেন ছিল। তো ফাইনালি কিন্তু ডাব্লিউবিএমসিসি রিভাইজড কাউন্সেলিং যে শিডিউল সেটা কিন্তু পাবলিশ করেছে। তো আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখে নেবো ডিটেলসে, যে কোন কোন ডেট এখন রাখা হয়েছে, কোন কোন মানে আর কি পার্টের জন্য কবে কি করতে হবে, কতদিন এক্সটেন্ড হলো ডেট। আর তার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। লাইক অ্যাকাডেমিক সেশন কবে শুরু হতে পারে, কলেজ কবে থেকে শুরু হতে পারে, অ্যান্ড এই যে কাউন্সেলিং ডিলে হচ্ছে এটার পিছনে রহস্য কী, এতে কোনো রকম কোনো প্রবলেম হতে পারে কিনা অ্যাকাডেমিক সেশনে। তো ডিটেলসে ডিসকাস হবে আজকের এই ভিডিওতে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও। অ্যান্ড আমাদের চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেছো। তো চলো শুরু করি আমাদের আজকের ডিসকাশান। তো দেখো, নিট 2025 ওয়েস্ট বেঙ্গল আবারও রাউন্ড 2 কাউন্সেলিং প্রসেস ডিলে। রাউন্ড 2 কাউন্সেলিং প্রসেস কিন্তু অনেকটা ডিলে হয়েছে। রিভাইজড কাউন্সেলিং শিডিউল পাবলিশ করে দিয়েছে ডাব্লিউবিএমসিসি। কলেজ কবে থেকে শুরু হবে, এটা কিন্তু সকলের মনের একটা প্রথম কোশ্চেন এখন। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব। তো আজকে দেখো, এখানে আমাদের টুডে ডিসকাশন পয়েন্ট, আমাদের ডিসকাশন পয়েন্টগুলো কী কী আছে সেটা যদি আমরা একটু তুলে ধরি। তো দেখো, ফার্স্টে যেটা আছে, দেখো যে রাউন্ড 2 ফুল রিভাইজড কাউন্সেলিং শিডিউল, ঠিক আছে। রাউন্ড 2 ফুল রিভাইজড কাউন্সেলিং শিডিউলটা কী আছে সেটা নিয়ে আজকের এই এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব। সেকেন্ড হচ্ছে যে কাউন্সেলিং ডিলে হওয়ার পেছনে রহস্যটা কী, কেন এতটা ডিলে হচ্ছে। থার্ড হচ্ছে যে কলেজ কবে থেকে শুরু হতে পারে, এটা সকলের মনে যেটা বললাম এখন একটা মেজর কোশ্চেন। তারপরে যেটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, যে কাউন্সেলিং ডিলে অ্যাকাডেমিক সেশন কি তাহলে কোনো প্রবলেম আসবে। কাউন্সেলিং ডিলে হচ্ছে, তাহলে কি অ্যাকাডেমিক সেশনে কি কোনো রকম কোনো প্রবলেম আসতে পারে, এরকম কি কোনো সম্ভাবনা আছে। তো চলো এই 4টে পয়েন্টের উপর আজকে আমরা ডিটেলস একদম পুরো ডিসকাস করব। তো চলো ফার্স্টে আমরা দেখবো যে রাউন্ড 2 এর যে রিভাইজড কাউন্সেলিং শিডিউল সেটা কি আছে, সেটা আমরা আগে ডিটেলসে একটু দেখব। তো দেখো, যে রাউন্ড 2 ফুল রিভাইজড কাউন্সেলিং শিডিউল, ঠিক আছে, এখানে কোন কোন ডেট মেনশন করা হয়েছে, কতদিনে এক্সটেন্ড হচ্ছে আর কি কাউন্সেলিংটা, সেটা আমরা দেখব। দেখো, ডেট 1 সেপ্টেম্বর 2025 কিন্তু এই আর কি রিভাইজড কাউন্সেলিং শিডিউলটা কিন্তু ডাব্লিউবিএমসিসি পাবলিশ করেছে। তো ফার্স্টে দেখো যে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস যেটা হয় সেটা ফার্স্টে কী ছিল, আগের শিডিউলে আগস্টের 27 তারিখ থেকে আগস্টের 29 তারিখ পর্যন্ত ছিল। নতুন শিডিউলে সেটা কী করা হয়েছে, দেখো সেপ্টেম্বরের 2 তারিখ থেকে সেটাকে বাড়িয়ে সেপ্টেম্বরের 11 তারিখ পর্যন্ত বিকাল 4টা পর্যন্ত, সেপ্টেম্বরের 11 তারিখ বিকাল 4টা পর্যন্ত কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস চলবে। অনলাইন ফি পেমেন্ট আগে কী ছিল, আগস্টের 27 তারিখ থেকে আগস্টের 29 তারিখ মিডনাইট পর্যন্ত, সেটা এখন বাড়িয়ে কী করা হয়েছে, দেখো সেপ্টেম্বরের 2 তারিখ থেকে কিন্তু সেপ্টেম্বরের 11 তারিখ মিডনাইট পর্যন্ত করা হয়েছে। এটা গেল অনলাইন, তোমার হচ্ছে যে অনলাইন যে রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট সেটা। এরপরে যেটা হয় যে হচ্ছে আমাদের কি করতে হয়, ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান, ঠিক আছে। এটা প্রত্যেকটা কলেজে গিয়ে করতে হয়, যাদের যাদের আর কি কলেজ, সেটা তোমাদের ডেজিগনেটেড কলেজ বলে দেওয়া হয়, টাইম স্লট সব কিছু বলে দেওয়া হয়, সেটা তোমরা অনেকেই জানো। তো এটা দেখো, আগে ডেট ছিল কিন্তু 28, 29 অ্যান্ড 30 আগস্টে, এই 3 দিন ছিল। এখন সেটা করা হয়েছে সেপ্টেম্বরে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ অ্যান্ড 11 তারিখ অ্যান্ড 12 তারিখ। সার্ভার টাইম দেখো 11 AM to 4 PM, এই টাইমের মধ্যে কিন্তু যেতে হবে। তাহলে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশানের টাইম এক্সটেন্ড করছে কতদিন, 12 সেপ্টেম্বর পর্যন্ত। এরপরে যেটা হচ্ছে যে ভেরিফিকেশান তো কমপ্লিট হয়ে গেল, তারপরে অনলাইন সিট স্যারেন্ডার অ্যালোটেড কলেজ লেভেল উইথ অরিজিনাল ডকুমেন্ট। যারা সিট স্যারেন্ডার করতে চাও তাদের যে টাইমিংটা ছিল আগে, দেখো 13 আগস্ট 10 AM to 2 PM সার্ভার টাইম। এখন সেটা করা হয়েছে 13 সেপ্টেম্বর টু 15 সেপ্টেম্বর 10 AM to 1 PM সার্ভার টাইম। এই মানে আর কি তোমার 3 দিন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিনের মধ্যে তোমাদের কিন্তু সিট স্যারেন্ডারের অপশানটা অ্যাভেলেবেল থাকছে। তোমরা সেই টাইমে
সিট স্যারেন্ডার করতে পারো। এরপরে যেটা হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশান, তো যাদের আর কি সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাচ্ছে তাদের একটা লিস্ট বার হবে। তো এই যে পাবলিকেশান অফ লিস্ট সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট, পাশাপাশি পাবলিকেশান অফ সিট ম্যাট্রিক্স ফর রাউন্ড 2। তাহলে রাউন্ড 2 এর সিট ম্যাট্রিক্স লিস্ট অ্যান্ড সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটদের যে লিস্ট সেটা কবে পাবলিশ হচ্ছে দেখো, সেপ্টেম্বরের 15 তারিখ আফটার 2 PM, অর্থাৎ দুপুর 2টোর পরে। এরপরে হচ্ছে চয়েস ফিলিং চয়েস লকিংয়ের যে সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট যাদের যেই লিস্টে নাম আছে তাদের জন্য চয়েস ফিলিং চয়েস লকিংয়ের অপশানটা অ্যাভেলেবেল হবে কবে দেখো, 15/9/2025, অর্থাৎ সেপ্টেম্বরের 15 তারিখ 4 PM, ঠিক আছে। সেপ্টেম্বরের 15 তারিখ বিকাল 4টায় শুরু হবে চয়েস ফিলিং চয়েস লকিং, অ্যান্ড সেটা এই অপশানটা ক্লোজ হবে কখন দেখো, 17/9/2025, অর্থাৎ সেপ্টেম্বরের 17 তারিখ কিন্তু রাত 12টা এটা শেষ হয়ে যাবে। অর্থাৎ 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এই 3 দিন টাইম থাকছে তোমাদের জন্য অনলাইন চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিংয়ের জন্য। এরপরে হচ্ছে যে পাবলিকেশান অফ রেজাল্ট, অর্থাৎ সিট অ্যালটমেন্ট রেজাল্ট ফর রাউন্ড 2, সেটা কবে হবে দেখো, 22 আগস্ট 2020, 22 সেপ্টেম্বর 2025, অর্থাৎ সেপ্টেম্বরের 22 তারিখ বিকাল 4টার পরে কিন্তু এই রেজাল্ট, সিট অ্যালটমেন্ট রেজাল্ট রাউন্ড 2 এর, সেটা কিন্তু পাবলিশড হবে। তারপরে দেখো কলেজে অ্যাডমিশনের যে ডেট সেটা কি আছে, 23 মানে সেপ্টেম্বরের 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ এই 3 দিন 11 AM to 4 PM এই মানে টাইমের মধ্যে যে কোনো একটা ডেটে তোমরা সেই কলেজে গিয়ে তোমাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। যেটা আছে যে ফর অল প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাডমিশন প্রসেস উইল বি মানে ডিফারেন্ট মেডিকেল কলেজ ইন কলকাতা রিলেটেড নোটিস উইল বি পাবলিশড, তোমাদেরকে সেটা সবটা দিয়ে দেওয়া হবে। যারা আর কি প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেবে তাদের অ্যাডমিশন প্রসেস হবে কলকাতার মধ্যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে। যারা প্রাইভেট ডেন্টাল কলেজে আর কি অ্যাডমিশন নেবে তাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হবে কোথায়, ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজে। তো এটাই হচ্ছে যে রিভাইজড কাউন্সিলিং শিডিউল ফর রাউন্ড 2, সেটা আর কি তোমাদের সামনে একটু সংক্ষেপে আমি তুলে ধরলাম। এবার আমাদের নেক্সট যে পয়েন্টগুলো আছে সেটা হচ্ছে একটা দেখো যে কাউন্সিলিং ডিলে হওয়ার পেছনে রহস্যটা কি, কেন কাউন্সিলিংটা ডিলে হচ্ছে, তো এটা নিয়ে যদি আমরা একটু শর্টকাট ডিসকাস করি। দেখো আমরা আমাদের স্টেট কোটা কাউন্সিলিং শুরু হওয়ার আগেই এমসিসির তরফ থেকে কিন্তু একটা নোটিশ পেয়েছিলাম, যেখানে কিন্তু এমসিসি উল্লেখ করেছিল, মেনশন করেছিল যে এনএমসি কিন্তু রাউন্ড 2তে কিছুটা সিট ইনক্রিজ করতে চলেছে, ইনক্রিজ করার কথা ভাবছে, সেজন্যই আর কি রাউন্ড 2, ঠিক আছে, অল ইন্ডিয়া কোটার রাউন্ড 2 কাউন্সিলিং কিন্তু একটু ডিলে হতে পারে, এটা তারা মেনশন করেছিল, এটা তারা জানিয়ে দিয়েছিল। সেই মতোভাবেই যদি আমরা দেখি তাহলে কিন্তু অনেকটা লেট শুরু হচ্ছে কাউন্সিলিং অল ইন্ডিয়া কোটা, পাশাপাশি আমাদের স্টেট কোটা কাউন্সিলিং কিন্তু শুরু হয়ে গেছিলো পূর্ববর্তী যে কাউন্সিলিং শিডিউল ছিল তার ডেট অনুযায়ী। বাট অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু স্টেট কাউন্সিলিং কমপ্লিট হতে পারে না, তার জন্য কিন্তু আমাদের এই রিভাইজড কাউন্সিলিং শিডিউলটা প্রোভাইড করা হয়েছে। তো দেখো অ্যাকচুয়ালি মেন রিজন যদি আমরা এখানে ধরি সেটা কিন্তু সিট ম্যাট্রিক্সের যে ব্যাপারটা আছে সেটাই, ঠিক আছে। এখানে কিন্তু সিট ম্যাট্রিক্সের যে ব্যাপারটা আছে, সিট ম্যাট্রিক্স যেটা আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও ধরছি যে 400 সিট কিন্তু অ্যাড হতে পারে ইন রাউন্ড 2। এবার দেখো সেটা কিন্তু যে রাউন্ড 2তেই অ্যাড হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত শিওর নয়, সেটা রাউন্ড 3তেও অ্যাড হতে পারে, বাট সিট কিন্তু ইনক্রিজ হবে, সেটা 400 হবে কি কতটা হবে সেটা আমরা অফিসিয়াল নোটিশ ছাড়া কিন্তু এখনও বলতে পারছি না, বাট মোস্ট প্রবাবলি কিন্তু 400 সিট ইনক্রিজ হতে চলেছে। তো যাই হোক, যদি কাউন্সিলিং ডিলে হওয়ার পেছনে প্রধান রহস্যের কথা বলি সেটা কিন্তু সিট ইনক্রিজ, অনেকগুলো কলেজকে কিন্তু মানে এনএমসি তাদের যে সিট ইনক্রিজের যে আর কি পারমিশন সেটা কিন্তু দিচ্ছে, তার জন্যই আর কি একটু সব দিকটা ম্যানেজ করতে একটু সমস্যা হচ্ছে, তার জন্য আর কি যে সিট ইনক্রিজের ব্যাপারের জন্যই আর কি কাউন্সিলিংয়ের ডিলে, এটাই কিন্তু মেন রিজন। এছাড়া কিন্তু আপাতত এখন অন্য কোনো রিজন নেই, তো এটার জন্য আর কি কাউন্সিলিং ডিলে হচ্ছে, ঠিক আছে। তো এটা একটা খুশির খবর যে সিট ইনক্রিজ হবে, এটা স্টুডেন্টের কাছে অবশ্যই একটা খুশির খবর, তাই তো। তো যাই হোক, কাউন্সিলিং ডিলে হওয়ার পেছনে যেটা আমার আর কি মনে হচ্ছে সেটা কিন্তু এই সিট ইনক্রিজ অ্যান্ড এমসিসির সেই নোটিশ থেকেও কিন্তু এটা বোঝাই গেছিলো যে সিট ইনক্রিজের জন্য তারা কিন্তু সেখানে একদম পুরো ডিরেক্ট বলে দিয়েছিল যে সিট ইনক্রিজের জন্য কিন্তু রাউন্ড 2 কাউন্সিলিংটা একটু ডিলে হতে পারে। তো কাউন্সিলিং ডিলে হওয়ার পেছনে যেটা মেন রিজন এখনও পর্যন্ত আছে সেটা কিন্তু সিট ইনক্রিজ, কিছু সিট ইনক্রিজ হতে পারে, এটাই কিন্তু সম্ভাব্য, যেটা আর কি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, বাট অফিসিয়াল কিছু না পাওয়া পর্যন্ত আমরা কিন্তু এটা নিয়ে কিছু বলতে পারছি না।
বাট আমরা একটা আর কি আশা রাখতে পারছি যে সিট ইনক্রিজটাই কিন্তু মেন রিজন, অ্যান্ড সিট ইনক্রিজটা কিন্তু হবে। তো এরপরে যেটা হচ্ছে যে কলেজ কবে থেকে শুরু হবে, কলেজ কবে থেকে শুরু হতে পারে, আর কাউন্সেলিং ডিলে অ্যাকাডেমিক সেশন কি তাহলে কোনো প্রবলেম আসবে। এবার দেখো, রাউন্ড ওয়ানে যে সমস্ত স্টুডেন্টরা যে কলেজে অ্যালোটেড হয়েছিল, অনেক স্টুডেন্ট আছে, তার মধ্যে ধরো 80% স্টুডেন্ট আছে যারা কিন্তু রাউন্ড 2 বা নেক্সট কোনো রাউন্ডে কিন্তু তারা আর পার্টিসিপেট করবে না। তাদের রাউন্ড ওয়ানে যে কলেজটা অ্যালোটেড হয়েছে সেটাতেই কিন্তু তারা আর কি কন্টিনিউ করবে। তো সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু অপেক্ষায় আছে যে কবে শুরু হবে আমাদের আর কি অ্যাকাডেমিক সেশন, বা আর কি কলেজ কবে থেকে শুরু হবে, ক্লাস কবে থেকে শুরু হবে। তো দেখো, ফার্স্টে এমসিসি যেটা বলেছিল যে 1 সেপ্টেম্বর 2025 থেকে কিন্তু 2025-26 যে অ্যাকাডেমিক সেশন সেটা কিন্তু চালু হবে। বাট দেখো, 1 সেপ্টেম্বর তো এসে গেছে, আপাতত হচ্ছে না। এখন কাউন্সেলিং শেষ হতে হতে প্রায় সেপ্টেম্বর শেষ রাউন্ড 2 এর। এরপরে দেখো পুজো চলে আসে, তো অল ইন্ডিয়ার ক্ষেত্রে কবে শুরু হবে সেটা আমরা হয়তো মোস্ট প্রবাবলি অক্টোবরের ফার্স্ট উইকে শুরু হয়ে যাবে। বাট আমরা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলেজ স্টার্ট হতে যেহেতু পুজো চলে আসছে, তো অক্টোবরের সেকেন্ড উইক তো মোস্ট প্রবাবলি ধরে রাখা যায় যে কলেজ শুরু হতে পারে। বাট ক্লাস কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস শুরু হতে কিন্তু আরও ডিলে হবে। কারণ কি দেখো, যে পুজোগুলো আছে পরপর, দেখো এখন লক্ষ্মী পুজো আছে, তারপরে কালী পুজো আছে, ভাইফোঁটা আছে, তো অনেকগুলো ছুটি কিন্তু আছে, সেগুলো পেরিয়ে একবারে ঠিকঠাক মতো ক্লাস শুরু হতে দেখো নভেম্বর চলে যাবে, নভেম্বরের 1st to 2nd উইক। তো এই যে একটা হিউজ টাইম কিন্তু পিছিয়ে যাচ্ছে, এটার জন্য কিন্তু একাডেমিক সেশনে কিছু একটা আর কি চাপ আসতে পারে, প্রেশার আসতে পারে। কারণ কি দেখো, যে ফার্স্ট সেমিস্টারের টাইমটা কিন্তু শর্ট হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু একটা ছোটোখাটো কিন্তু একটা প্রেশার আসবে। তো যাই হোক, এভাবেই আর কি শুরু হতে পারে, যেটা আমার ধারণা মতো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক, আজকে ছোটোখাটোভাবে আমাদের এই ডিসকাশনটা করলাম, খুব ইম্পর্টেন্ট ছিল অবশ্যই তোমাদের জন্য। তো তোমরা জানিও যে তোমাদের কেমন লেগেছে আজকের ডিসকাশনটা। যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। অ্যান্ড আমাদের চ্যানেলে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো। আরও ইনফরমেটিভ আপডেট অ্যান্ড ভিডিও তোমাদের জন্য কিন্তু খুব শীঘ্রই আসে। সিট ইনক্রিজের যে ব্যাপারটা সেটা নিয়েও ডিটেলসে ডিসকাস হবে। অ্যান্ড কেপিসি মেডিকেল কলেজের যেটা সিট ইনক্রিজ হয়েছে, সেক্ষেত্রে কেপিসি মেডিকেল কলেজের নেক্সট রাউন্ডে কাট অফ কেমন যেতে পারে সেটা নিয়েও ডিটেলসে ডিসকাস হবে। তো তোমরা অবশ্যই চোখ রেখো আমাদের চ্যানেলে, অ্যান্ড আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।